মা কালী, সিদ্ধপীঠ, মহাপীঠ, মহাবিদ্যাপীঠ বলতে পারো, মা পার্বতীর আরেক রূপ তারাপীঠ। ভারতের মধ্যে এই দুই সিদ্ধপীঠ মহাপীঠ মন্দির আছে, অসমের কামাখ্যা আর আমাদের বীরভূম জেলায় তারাপীঠ। ভারত তথা অন্যান্য জায়গার সাধু পুরোহিতরা এখানে এসে যজ্ঞ করে তারা সিদ্ধিলাভ করে। স্বয়ং বামাখ্যাপাও এখানে সিদ্ধিলাভ করেছেন। এখানে মোটামুটি একটা পুরো তথ্য আপনাদেরকে দিয়ে দেবো যে কীভাবে আসবেন তারাপীঠ, কোথায় থাকবেন, কীভাবে পুজো দেবেন, কীভাবে এখানে হোটেলে উঠবেন, সব কিছু একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। এই মন্দিরে খুব ভালোভাবে সিদ্ধভাবে পুজো দিলে নিজের মনোকামনা, সব মনোকামনা, ব্যথা বেদনা মোটামুটি সব কিছু পূরণ হয়ে যায়। তারাপীঠ মন্দিরে কীভাবে আসবে, কোন ট্রেনে আসবে, কোথায় নামবে, মোটামুটি কথা থাকবে, একটা টোটাল ডিটেলস আমি দিয়ে দেবো ভিডিওতে। আশা করি ভালো লাগবে আর একটা ভালো আইডিয়া হয়ে যাবে কীভাবে আসবে না আসবে, কোথায় পুজো দেবে, কীভাবে পুজো দেবে, পুরোপুরি তথ্য এখানে সব কিছু তুলে ধরবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর সঙ্গে থেকেও চলো তাহলে শুরু করি। পুরো কলকাতা থেকে রামপুরের দূরত্ব প্রায় 220 কিলোমিটার। আমরা এখন হাওড়া স্টেশন থেকে যাচ্ছি, যেহেতু আমরা হাওড়া থেকে যাব, কলকাতা থেকে হয়ে হাওড়া থেকে যাব আমরা। এখান থেকে অনেকগুলো ট্রেনই আছে, শিয়ালদা থেকে ট্রেন আছে, হাওড়া থেকে ট্রেন আছে, প্রচুর ট্রেন আছে। মোটামুটি রামপুর স্টেশন নাম হাওড়া হয়ে ভাড়া মোটামুটি মেন লাইন হয়ে 25 টাকা নেই আর কি, গার্লফ্রেন্ড এক্সপ্রেসে ভাড়া এখান থেকে হাওড়া থেকে। আর আমাদের এখন যাব আমরা হলো হাওড়া থেকে বর্ধমান জংশন। ওখানে একটা বিয়ের নিমন্ত্রণ আছে, বিয়ের নিমন্ত্রণে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আমরা চলে যাব হলো রামপুরহাট, তারাপীঠে যাব। এই হলো আজকের আমাদের মোটামুটি টোটাল জার্নি। যেখান থেকে আমাদের ধরো এখান থেকে কলকাতা থেকে যাচ্ছে, আর তোমরা ধরো আপনারা যেখান থেকে যাবেন সেখান থেকে ডাইরেক্ট ট্রেন যদি না পান তারাপীঠের, রামপুরহাটের যদি ট্রেন আপনি না পান তাহলে ভায়া শিয়ালদা ও হাওড়া থেকে আসতে পারেন আপনারা। আর এখান থেকে মোটামুটি সব ধরনের ট্রেন পাওয়া যায়, রামপুরহাট স্টেশনে চলে আসতে পারবেন। আর রামপুরহাট স্টেশন থেকে মোটামুটি তারাপীঠ স্টেশন 9 কিলোমিটার, অটো পাওয়া যায়, আর অটো রিজার্ভ করা যায়। আর শেয়ার করে গেলে মাথা পিছু ভাড়া হলো 50 টাকা, আর সময় লাগে 30 থেকে 50 মিনিট। আর ওখান থেকে নেমে আপনাকে প্রচুর লোক ঘিরে ধরবে, যদি রাত্রে গেলে যান, দিনের বেলা যান, প্রচুর লোক ঘিরে ধরবে। এইখানে হোটেল, ভালো হোটেল, এই হোটেল চেষ্টা করবেন যে মন্দিরের পাশে হোটেল নেওয়ার আর কি, মানে ওয়াকিং ডিস্টেন্স আর কি, সবথেকে কাছে হবে, ভালো হবে। নিজে গিয়ে একটু দেখে শুনে হোটেল নেওয়াটাই ভালো হবে, কারণ দালাল চক্করে পড়বেন না, পড়লে অসুবিধে হয় আর কি। এটাকে একটু মাথায় রাখবেন, মাথায় রেখে আর কি এগোবেন আর কি। আমরা এখন চলে আসলাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন এখান থেকে আমাদের একটা বললাম যে বিয়েবাড়ি যাবো, বিয়েবাড়ি ওখান থেকে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে আসবো আবার তারাপীঠের দিকে। হ্যাঁ, লাইফে প্রথম আমি বর্ধমান স্টেশনে নামলাম, একদম সত্যি করে লাইফে প্রথম। অনেকবার কষ্ট করেছি, গেছি, কিন্তু কোনোদিন নামিনি। আর সেই নামার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো। মানে প্রথমে আর কি দেখলাম ফাঁকা ফাঁকা স্টেশন, কিছু নেই। তারপর যেই বাড়ি বেরোলাম আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, একদম বাবু আমার তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম জঞ্জল এরিয়া। চারিদিকে তোমার একটা কি জিনিস বর্ধমানে আছে, সীতাভোগার মিহিদানা, খুব বিখ্যাত। আর এটা তোমার স্টেশনের পাশে একদম, এটা গণেশ মিষ্টান্ন ভাণ্ডার দেখতে পাচ্ছি। প্রচুর ধরনের মিষ্টি আছে এখানে। আর তার ঠিক উল্টো পারে বাজারটা আছে, এই বাজারটা। এই অনেকবার আমরা বর্ধমান থেকে ঘুরে গেছি, বাইকে করে এই রাস্তায় গেছি অনেকবার। আজকে আমার টোটো করে যাচ্ছি বর্ধমানে, দেখলে একটা মানে একটা অন্যরকম ফিলিং আর কি। হ্যাঁ হ্যাঁ, জমজমাট, হেভি জমজমাট ব্যাপারটা আছে বুঝছো। বাগান মোটামুটি আমাদের বিয়েবাড়ি পর্ব শেষ, টোটো করে চলে আসলাম আমরা বর্ধমান জংশনে।
যেহেতু স্টেশন থেকে বেশি দূর না, প্রায় 3-4 কিলোমিটার, সেহেতু কোনো লেট হয়নি আমরা। এখন আমরা এই বর্ধমান থেকে রামপুরহাট দিকে যাচ্ছি সবাই মিলে। এখন কলকাতা যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, এখন যাচ্ছি রামপুরহাট, ওখান থেকে তারাপীঠ, দেন কাল সকালে পুজো দিয়ে আবারই আসবো। এটা হলো আজকে শিডিউল। ভিডিওটা এখানে ইন করবো না, যেহেতু আমাদের টিকিট কাটা ছিল, অলরেডি জেনারেল টিকিট কাটা ছিল, তাই আমরা জেনারেল ক্যামেরা উঠে গেছি। বেশ অনেক দিন পর একটা এক্সপিরিয়েন্স, একটা খুব ভালো এক্সপিরিয়েন্স বলতে পারো। মানে মানে ওরকম মানে আইন নিয়ম কানুন বলে কিছু নেই এখানে, যে যেখানে শুয়ে বসছে, যেখানে বসে আছে, একটা মানে ফ্রিভাবে আর কি ঘোরা যায় আর কি, একটা অন্যরকম আর কি। একটু কষ্ট হয়, একটু কষ্ট হলেও জায়গাটা মানে ফিলিং, মানে এই ফিলিংসটাই আলাদা আর কি। এই যে জার্নি করাটা, বেশ 4-5 ঘন্টা জার্নি করাটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, অবশ্যই একটু কষ্টদায়ক, একটু বেদনাদায়ক বলতে পারো, যে যেখানে শুয়ে আছে বা টয়লেট যেতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আর কি, লোকাল জেনারেল কামরা যাওয়াটা। এই হলো ব্যাপার আর কি। এখন যাচ্ছি আমরা রামপুরের দিকে, বেশ অনেক রাত হয়ে গেল আর কি, ট্রেন খানিকক্ষণ লেট আছে। আর এখন চলে এসেছি, এটা হলো এই জাংশন, বোলপুর শান্তিনিকেতন এটা। আর এখন শান্তিনিকেতন চলে এসেছে, এটা দেখতে পাচ্ছ। আর আমরা আছি এই জেনারেল কামরা আছে। এই চলো চলো চলো, ছেড়ে দিচ্ছি। আর ট্রেন ছেড়ে দিল। আর এখন মোটামুটি আমরা রামপুরহাট স্টেশন চলে আসলাম, কাঞ্চনজঙ্ঘা করে এই ট্রেনে করে। তোমার এই যে শিয়ালদা, কুচবিহার, শিয়ালদা, আলিপুরদুয়ার, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর মোটামুটি এখানে চলে এসেছি। আর এখন বাজে রাত 12টা 56। এখন তোমার যাবো আমরা হলো তারাপীঠের মন্দিরের ওখানে একটা হোটেল, মোটামুটি কথা বলেছি, ওখানে যাবো আর কি। এই চারিদিকে জল আর জল 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 চলে আসছে। আর মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে, ট্রেন লেট হয়েছে, কিছু করার নেই। ব্যস্ত হয়ে আমরা অনেকটা লেটে চলে এসেছি। আর এখন যাবো আমার মন্দিরের দিকে গাড়ি ধরে। ট্রেন ছেড়ে চলে যাবে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেন ছাড়বে। হ্যাঁ, বাড়ি যেতে হয়, বাইরে পরে বাঁদিকে যেতে হয়, বাঁদিকে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, চলো বন্ধ করে দিয়েছি, পাওয়ার অফ করে দিয়েছি। এখন যাচ্ছি আমরা অটো ধরতে, উপরে ওটা যাই পাই ধরে নেবো। আর চলে যাচ্ছে। রামপুরহাট স্টেশন আমি অনেক বছর পরে আসলাম, যেহেতু মায়ের ডাক পড়েনি সেই কারণেই অনেক বছর পরে আসলাম আমি। দেখে মোটামুটি মানে চিনতে পারছি না আর কি, পুরো চেঞ্জ আর কি। আমি লাস্ট প্রায় 12 বছর আগে এসেছিলাম আর কি, প্রায় 1 যুগ আগে আর কি। 1 যুগের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো ঝাঁ চকচকে স্টেশন, রামপুরহাট স্টেশন। আর দেখি আর কি অবাক। আর একটা জিনিস এখানে সব থেকে ভালো লাগলো দেখে, যে রাত্রেবেলা এখানে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। দেখি সত্যি সবাই এখানে খাচ্ছে আর কি, যত লোক আছে সবাই খেয়ে দিচ্ছে। গাড়ি এসে খাওয়ার গাড়ি একটা সামনে দাঁড়িয়েছে দেখলাম। তোমরা দেখতে পারবো যে এত রাতেও মানুষকে খাওয়ার সার্ভিস দিচ্ছে এখানে। এটাই সব থেকে মানে ভালো জিনিস বলতে পারো, অবাক করা জিনিস বলতে পারো। খুব ভালো লাগলো দেখে এটা। এটা হলো তারাপীঠ স্টেশনের যে বাইরের দিকটা, এটা অটো স্ট্যান্ড আর কি। এখান থেকে অটো জনপ্রতি শেয়ার করে গেলে 50 টাকা। আর রিজার্ভ করে এখানে যাওয়া যায়। রিজার্ভ করলে মোটামুটি 200 থেকে শুরু হয়। এখন বার্গেনিং করতে রাত্রিবেলা আর কি। হ্যাঁ, মায়ের মন্দির খুলে নাকি? হ্যাঁ, এটাই মন্দির তো, মেট্রো চ্যানেল। আর তোমার মোটামুটি সকাল হয়ে গেছি, 9টা প্রায় বেজে গেছে। আর এখন যাবো আমার মন্দিরে পুজো দিতে। আর এই হোটেলে আমরা থেকেছিলাম, এই হোটেলে আমরা 4 জন এসেছিলাম। ভাড়া পড়ে যেতাম মোটামুটি 1300 টাকা মতো। এই হোটেলে 1300 টাকা ভাড়া পড়েছে। রুমটা হলো এটা। আর এখান থেকে মন্দিরের দূরত্ব খুব সামনে আর কি। গড়ির দিকে সামনে গড়িটা দেখছি, এটা এই গড়ি থেকে বেরিয়ে গেলে একদম সামনে চলে যাবো। ওখান থেকে মন্দিরের সামনে, বেশি দূর না আর কি, লোকেশানে ঠিকঠাক আছে আর কি।
আর এটা হলো আমাদের ঘর আর কি, দেখতে পাচ্ছ বেডরুম। আমরা 4 জন ছিলাম এই বেডরুমে। আর এসি ঘর, এটা নিয়েছিল ভাড়া 1300 টাকা, পার হেড 3-1200, 300-350 টাকা করে পড়ে যায় আর কি। আর এটা হলো ব্যালকানি। ব্যালকানি এটা হলো আশ্রম আর কি একটা। এই আশ্রমটা অনেকটাই বড়, পাশে পুকুর, জায়গাটা বেশ নিরিবিলি আর কি, অতটা জমজমাট ঘেঞ্জি এরিয়া না। এটা হলো টিনানি গেস্ট হাউস। এটা হলো এমটিতে মুখটা এটা। আর এই গলির কাজটা আর কি, রাত্রেবেলা এসেছিলাম, দেখাতে পারিনি। এই গলি থেকে এসে বেরোতে হয়। হোটেলটা মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই হোটেলটা। গলি হলেও শান্তি আর কি, রাস্তার পাশে না, আওয়াজ নেই, নিশ্চিন্তে মোটামুটি ঘুম ঠিকঠাক হয়। আর খালি হয়ে যাচ্ছে পুরীতে এখন মন্দিরে, বিভৎস গরম লাগছে। মন্দিরে এখন যাচ্ছি পুরীতে। আর এখানে এখন 36 ডিগ্রি, ফিল লাইক 40, মানে বুঝতেই পারছো মারাত্মক গরম আর কি। বেরোনোর জায়গাটা এটা। এখন আমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও তোমরা। আর তোমাদেরকে দেখালাম আর কি আমি যে হোটেলটা, আর হোটেলের চারিপাশটা নিরিবিলি জায়গা, খুব শান্ত হোটেল আর কি পরিবেশের মধ্যে। আর এখন যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে, মানে দর্শনের জন্য। যেহেতু আজকে শনিবার, প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের লাইন, মারাত্মক লাইন পড়েছে। সকালে যখন আমরা যাই তখনও দেখেছি, এখনও দেখছি। যতটা আর কি দেখতে পাচ্ছ তোমার, এই ল্যাংচা দেখলাম, মিষ্টি দেখলাম। আর এখানে ক্ষীরের একটা সন্দেশ পাওয়া যায়, খোয়া ক্ষীরের সন্দেশ, খুব বিখ্যাত এখানে। নাম হলো পৃথিবী বলে একটা দোকান আছে, ঠিক মন্দিরের শেষে বাঁহাতে, খুব নাম করা প্যারার দোকান আর কি। আর এখন যাচ্ছি আমরা এই মায়ের জন্য নেওয়া হয়েছে, পুজোর জন্য। চলো। আর এই দোকানটা হলো শান্তিসুদ্ধ পূজা ভান্ডার, থাকার জায়গাও আছে, থাকার জায়গাও আছে। আমি যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে। এখন নাট মন্দিরে চলে এসেছি মায়ের দর্শনের জন্যে। ব্রাহ্মণ আমাদেরকে এখানে ওয়েট করতে বললো, যেহেতু অনেক লেট হবে ওদিকে, প্রচুর লাইন আছে, শনিবার পড়েছে। আর সেহেতু মায়ের দর্শন আমরা এখান থেকেই করছি, নাট মন্দির থেকে মায়ের দর্শন করব, এখান থেকেই অঞ্জলি দেবো, আর এখান থেকেই পুজো হবে। ব্রাহ্মণ বললো যে পুজো দিয়ে আসছে, আপনারা এখানে ওয়েট করুন। আর আমরা এখানে ওয়েট করছি, আর ব্রাহ্মণ তারপরে এসে এখানে আমাদেরকে পুজো দিয়ে এখান থেকে যাবে আর কি। আর এখান থেকেই পুজো দেওয়া যায় আর কি। আর তাই আমরা এখান থেকেই পুজো দিচ্ছি, এখান থেকে মায়ের দর্শন করছি, যতটা চেষ্টা করছি মায়ের দর্শন করানো যায়। যেখান থেকে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো মহাদেবের মন্দির, দেবদেব মহাদেব মন্দিরটা এখানে। আর এখানে অনেকগুলো এরকম ছোটো ছোটো মন্দির আছে আশেপাশে, সেগুলোকে দর্শন করা যায়, বেশ ভালো, বেশ জাগ্রত মন্দির এখানে। আর এটা হলো মেন মন্দিরটা, আমার মা তারামার মন্দির এটা। আর এখানে আমরা মোটামুটি পুজো দিলাম, মানে পুজোর সামগ্রী বাইরে পাওয়া যায় সামর্থ্য হিসাবে, 11 টাকা, 51 টাকা, 21 টাকা, এরকম আর কি। আর এখন চলে এসেছি আমরা বিষ্ণু মন্দিরে। এটা হলো বিষ্ণু, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম অনেকগুলো মন্দির আছে। আর এখন একটা যজ্ঞ চলছে, তোমার বিশ্বদের কোনো মনোকামনা আছে সেটাকে পূরণ করার জন্য যজ্ঞ চলছে। আমরা এখন চন্দ্রচূড় ভৈরব মন্দিরে এসেছি। এখানে অনেকগুলো মন্দিরে আমরা দর্শন করলাম, প্রায় বেশ অনেকগুলো মন্দিরই এখানে আছে। অনেকদিন পর আসলাম, বেশ একটা বেশ মজা লাগছে। আর মোটামুটি সব কিছু এখানে হাতের মধ্যে এখন পাওয়া যাচ্ছে। আর সামনে এখানে ধূপকাঠি জ্বালিয়ে, সামনে যে পুকুরটা আছে
এই পুকুরের নামটা জানি না, পুকুরের নামটা অবশ্যই তোমরা বলো, জানিও কমেন্ট করে যে পুকুরের নামটা কী। আর দেখতে পাচ্ছ বিভৎস লাইন, মানে লাইন তোমার আজকে শেষ হবার না, হতে হতে প্রায় সন্ধে হয়ে যাবে আর কি। 5-6 ঘন্টা লাইন এখানে ওয়েট করতেই হবে আর কি। মায়ের মন্দিরে ফ্রিতে ভোগ দেওয়া হয়, যদি ভোগ না পাও তোমরা এখানে এসে যোগাযোগ করতে হবে, 60 টাকা দিয়ে ভোগ দিতে পারবে। এছাড়া মায়ের ভোগের জন্য এটা হলো 1000 টাকা, আর ছোটো যে দেখছো গামলা হলো এটা হলো 500 টাকা দিয়ে পুজো দেওয়া যায় আর কি। মায়ের ভোগ আর বিতরণ, এটা 4-5 জন খুব ভালোভাবে খেতে পারবে আর কি। এটা হলো তারাপীঠ মহাশ্মশান, অবশ্যই এখানে খালি পেয়ে আসতে হবে। আর এই শ্মশানের এই দৃশ্যটা অল্প একটু দেখালাম তোমাদেরকে। ভেজ থালি 90 টাকা নিচে প্লেট, মিল সিস্টেম এখানে। আর এখানেই খাওয়া দাওয়া করে আমরা একবারে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা এখান থেকে হলো স্টেশনের দিকে আর কি। অটো অলরেডি ধরে ফেলেছি। আর এই 40 ডিগ্রি গরমে আমাদের অবস্থা পুরো কাইল, বুঝতেই পারছো। আর আমাদের অবস্থা দেখলে দেখলে অবশ্যই তোমাদের মনে হবে সারাক্ষণ মুখে গামছা জল এই দিয়ে কাটছে আর কি। আর এখন আমরা বর্ধমান স্টেশন চলে আসলাম। কাল রাতে আমরা এখান থেকে গেছিলাম আর কি, রাত্রিবেলা দেখাতে পারিনি, তাই একটু জাস্ট ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভিডিওটা বেশি বড় করবো না। আর বুঝতে পারছো যা গরম, তপ্ত দুপুর, মানে মারাত্মক আর কি গরম। আর তো আমাদের দেখছো প্রাকৃতিক দৃশ্য, এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এত ডিগ্রি গরম, 40-42 ডিগ্রি গরম, মানে দেখে মনেই হবে না যে এই দৃশ্য দেখে। আর এটা সামনে পদ্ম ফুটে আছে, আর চারিদিকে ধান চাষ আর ধান চাষ, খুব সুন্দর লাগছে বাকি দৃশ্য। আর ট্রেনে করে আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।